আমরা এখন আছি সাতক্ষীরা জেলার একটা গ্রামে। আর এই গ্রামটা এতটাই সুন্দর যে এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন দুই পাশ দিয়ে পুরোটাই খেজুর গাছ, মনে হচ্ছে আমরা সৌদি আরবের কোনো দেশে আছি। আর রাস্তার পাশ দিয়ে দুই ধার দিয়ে সবগুলো মাছের ঘের, বিল, খাল এইগুলাই সম্পূর্ণ ভরা। আর এইখানে আপনি এই মৌসুমে এলে পরে কোনো মাঠঘাট দেখতে পারবেন না, যা চারিকোণা তাকাবেন শুধু জল আর জল। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা খুবই ছোট্ট, ইট বিছানো আছে কিন্তু তারপরেও ইটগুলো নাড়াচাড়া করতেছে, কারণ কিছুদিন আগে এই রাস্তাটা সম্পূর্ণ জলে ডুবেছিল। আমরা যেখান দিয়ে যাচ্ছি এইখানে সর্বনিম্ন হাঁটু জল ছিল, কোথাও মাজা জল ছিল, এইভাবে জল ছিল। একদিন আগে এই রাস্তাটা সবেমাত্র আস্তে 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 জেগে উঠছে। আর আমরা সেই রাস্তার পথ দিয়েই যাচ্ছি। গাড়ি নিয়ে যখন যাচ্ছি তখন গাড়ির চাকাগুলো বিভিন্ন সময় ইটের উপর থেকে স্লিপ করে নিচেই পড়তেছে, আবার কখনো ইটগুলোই সরে যাচ্ছে। মাঝে মাঝে ভয় করতেছিল, মাঝে মাঝে আবার কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তাটা দেখা যাচ্ছে একটু বড় আছে, মানে সাইড দিয়ে জায়গা আছে, তখন ভালো লাগতেছিল। আর এই যে সামনে যেটা, এটা হলো মাছের খাবার। এরা মাছের খাবার দিতে আসছে। আর ভ্যানে যারা যাচ্ছিল তারা হলো বিভিন্ন গেট থেকে তারা আসতেছিল। আর আমরা যেখানে আছি এইখান থেকে 1/2 কিলোমিটার সামনে গেলেই ইন্ডিয়ান বর্ডার। আমরা আজকে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে যাব, আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইখানে দেখেন রাস্তায় যেতে যেতে ছাগল গরু সবকিছু দেখা যাচ্ছে। কোনো কোনো জায়গায় ছাগল গরু ছাড়া আছে, আবার কিছু কিছু বসত বাড়ি বাম পাশে দেখতেছেন বাড়ি আছে, মাঝে মাঝে দুই একটা জায়গায় বাড়ি আছে। আমার মনে হয় সম্ভবত যারা ঘের চাষ করে তাদেরই, যারা এইখানে পাহারা দেয় তারাই হয়তো এখানে ফ্যামিলি নিয়ে থাকে, এমনও হতে পারে। কারণ এইখানে যেরকম সামনে পরিবেশ তাতে এইখানে মনে হয় না কেউ থাকে। এই যে এক চাচা যাচ্ছে গরু নিয়ে। তো এইখানে দেখেন রাস্তাটা পুরোটাই তলায় গেছিল, দিকে যাচ্ছি ততই দেখতেছি এই দেখেন বলতে বলতে সামনে পুরো রাস্তা এখনো ডুবা অবস্থায় আছে। তো যাই হোক, যতদূর যাওয়া যাবে আমরা গাড়ি নিয়ে ততটাই যাব, কারণ আমাদের গন্তব্য ইন্ডিয়ান তারকাটা। আর জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।